এই মুহূর্তে আবুধাবি থেকে সরাসরি যোগ দিচ্ছেন আরিফুল ইসলাম। আরিফ, আমরা দর্শকদের জানাচ্ছিলাম আসলে টসের বাংলাদেশ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে, আসলে কোন যুক্তিতে আসলে বাংলাদেশ এই ফিল্ডিংটা নিল এবং বাংলাদেশের লক্ষ্যটাকে, এবং একই সাথে যদি বলে যে দর্শক কেমন দেখছেন আসলে বাংলাদেশকে সাপোর্ট করার জন্য এসেছে মাঠে? দেখুন, বাংলাদেশ দল টসে জিতে ফিল্ডিংটা নিয়েছে এবং তাদের মধ্যে যেটা দেখা গেছে যে সেফে থাকা, অর্থাৎ পরবর্তীতে যে ডিউ ফ্যাক্টর হয় এবং টার্গেট চেস করা একটু সহজ হয়, সেই জন্য তারা যেটা করেছে যেটা হচ্ছে আফগানিস্তান আবার করেনি। আফগানিস্তান হংকংয়ের বিপক্ষে দেখবেন যে আগে ব্যাট করেছে এবং একটা বড় স্কোর করেছে 188, এবং তাদের জয়টাও ছিল বড় মার্জিনে হংকংয়ের সাথে 94 রানে। তো রান রেটের একটা ইকুয়েশন থাকে এই ধরনের টুর্নামেন্টগুলোতে, সেক্ষেত্রে বাংলাদেশ চেষ্টা করছে যে তাদের কাছে জয়টা ফার্স্ট প্রায়োরিটি এবং পরবর্তীতে তারা সেট করবে যে তাদের কি করতে হবে। আজকে একটা সুযোগ ছিল রান রেটটা বাড়িয়ে নেয়ার, তবে সেটা না করে ক্যাপ্টেন লিটন দাস তিনি বোলিং করবেন, বোলিংয়ের সিদ্ধান্ত তিনি নিয়েছেন। এখন দেখা যাক যে হংকংকে তারা কতটা কমে আটকাতে পারে, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার, এবং পরবর্তীতে এই রানটা যখন চেস করবে কত ওভারের মধ্যে করে। কেননা আপনি জানেন যে এই গ্রুপে অর্থাৎ বি গ্রুপে বাংলাদেশের সঙ্গী হংকং ছাড়াও আফগানিস্তান এবং শ্রীলঙ্কা, অর্থাৎ ভীষণ রকম ফাইট হবে যে সুপার ফোরে কোন দুইটা দল যাবে। সেক্ষেত্রে যাদের রান রেটটা ভালো তাদের কিন্তু বেশি চান্স থাকে। পয়েন্ট টেবিলের কথা তো নিঃসন্দেহে বলতেই হয়, বাংলাদেশ চাইবে যে আজকের ম্যাচটা জয় দিয়ে শুরু করতে, সেটা যে কোনো দলের মতোই। তবে যেটা সবথেকে ইম্পর্টেন্ট ছিল যে রান রেটটা বাড়িয়ে নেয়। গতকালকে সংবাদ সম্মেলনে একই ধরনের প্রশ্ন হয়েছিল, তবে কোনো রকম ঝুঁকি নিতে চায় না বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে, সেটা খুবই কম। আগে ম্যাচটা জিতুক, পরবর্তীতে হয়তো তারা সেই সব সমীকরণ খুঁজবে কী করতে হবে না করতে হবে। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আরিফুল ইসলাম।